একটা বাহানা, এটা একটা বাহানা। বললাম না ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেই, কিন্তু কিছু একটা কথা থাকে, মালিক অনেক তো করে দিলেন, মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল, ওটা মাফ হবে কি করে? আপনি তো ভালোবাসেন, বুঝলাম, এই জন্য অনেকগুলা মাফ করে দিলেন, কিছু তো তারপরও আমার কাছে গুনাহ থেকে যাবে, ওটা কি দিয়া মাফ হবে? আল্লাহ বলে 5 বেলা এই জন্যই তো তোকে ডাকি, আর চিৎকার দিয়া ডাকি, আসসালাতু ইলা সালাতি কাফারা। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী নামাজ সব ভুলে আল্লাহ বলে শুধু গুনাহ মাফ হবে না, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের, না সম্মানের মালাটা তোর গলায়। কয়জন আসে? কয়জন? সন্ত শুধু বলে নাই ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, কোরআন তো শুধু বলে নাই আহসিন কামা নাই ওমা জাযাউল ইহসান। শ্যামবাজার আলারা, পুরান ঢাকার বাসিন্দারা, একটু ভাবি আমাকে দিল কি, দেয় কি, আমি দেই কি? 3টা শব্দ বোঝেন? আল্লাহ আমাকে দিল কতটুকু দেয়। একটা রিকশাওয়ালা ডেলি 2-4টা গালি, 2-4 ডজন গালি, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিকশা নিয়ে কেন বাহির হও, বাচ্চা আছে জিলা। একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায়। কেমন মানুষ যে মা 10 মাস পেটে রেখা কষ্টের একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ। আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে। কেমন মানুষ? কাগজে কলমের মানুষই তো বলতে হবে না, হয়তো তাইলে তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতোই হইতো। সারা দিন মা ছিলেন, সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। চুমা মা কাইপা উঠতো আর তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। সন্তান এমন মানুষ হতো। আবারও বলতেছি, আপনারা আওয়াজ করতেছেন, দিনই একাগ্র চিত্তে ধ্যান খেয়াল, সাথে সাথে আরেকটা শব্দ আছে, নিজের প্রয়োজন মনে করে যতক্ষণ পর্যন্ত না শুনবো ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাঁদবে না। আর যদি না কাঁদলো তাহলে কাগজে কলমে মানুষ হব। যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে মানুষ, তাহলে মানুষকে উনি কোনদিন জানোয়ার বলতেন না, ইকাকাল আনাম বলতেন না, মানুষ জানোয়ার। বালহুম আযাল কামাসালিল কালব, কোনদিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যদি আল্লাহর কাছে প্রিয় না হতো তাহলে কুদরতি হাত দিয়া মানুষকে কোনদিন তৈরি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন 2টা অক্ষর দিয়া, কাফ আর নুন। আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি, 2 অক্ষরে দেরি। আকাশটা 2 অক্ষরে তৈরি, জিবরিল আলাইহিস 2 অক্ষরে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কুদরতি হাত। শুধু কুদরতি হাত দিয়া তৈরি করেন নাই, হায় হায় সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। সমগ্র সৃষ্টি আল্লাহর আরশও আছে, 6 দিনে কমপ্লিট। আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে কয়দিন ছিলেন মার পেটে? বুঝে আসে 10 মাস।
মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র, উম্মত হিসাবে আরেকটু বেশি প্রিয় পাত্র। উম্মত চিনেন? আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র। এই জন্য সমস্ত মানুষের উপরে, সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার। আমরা একটু বেশি প্রিয় পাত্র, এই জন্য আমাদের উপরে লাগছে তিনবার। কয়বার? একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার, দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আরেকবার। বাছাই পর্ব বোঝেন? আপনি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়ে আসেন, আপনাকে বাছাই করে নিয়ে আসছেন। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। হুয়াজতাবাকুম, আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে, আশা রাখি বুঝে আসবে। আর নাইলে বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। কেননা সুর তো আমার নাই, এরকমই কথা হবে। দ্বিতীয়বার হাত লাগছে বাছাই পড়বে। হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি, বাছাই করবে। তোমাকে বাইছা, আমি তো বলি না জানি কত লক্ষ কোটি বাছাইয়ের পরে আমি যখন কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাবো। দ্বিতীয় বাছাই করবে, তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছেন। লেবেল, কোম্পানির লেবেল আছে মা, আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন। তৃতীয় কুনতুম খায়রা উম্মাহ, আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে, তোমরা সর্বশ্রেষ্ঠ। ভালোবাসার বিকাশ। মানুষ যদি কাগজে কলমে মানুষ হলেই মানুষ হইতো, তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনোদিন জানোয়ার বলবে না, যাকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, অস্তিত্ব লগ্নে, বাছাই লগ্নে, আবার লেবেলও লাগাইলেন। আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন।
ভালোবাসার পাত্র বেশি খাটো, পরিশ্রম করুক, এটা কেউ চায়। চান? মনে হয় বুঝাইতে পারি না। ভালোবাসার পাত্র বেশি খাটো, পরিশ্রম করুক, ক্লান্ত হোক, ঘাম ঝোড়ো, এটা কেউ চায়? চায়? আল্লাহও চায় না আমরা বেশি খাটি। এই জন্য আমাদেরকে বয়সও কম দিচ্ছেন, 60-70 বছর। আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি, বেশি খাইটা ক্লান্ত হই। যারা 900 বছর ছিল তাদেরকে 900 বছর খাটতে হয়েছে। জিজ্ঞাসা করেন বলো আমাদেরকে। যারা 800 ছিল তাদেরকে 800 বছর খাটতে হয়েছে। যারা 1000 বছর ছিল 1000 বছর খাটতে হয়েছে। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মাদি, তোরা আমার প্রিয় পাত্র। তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম, আমি কারো উপরে লাগাই নাই, শুধু একবার লাগাইছি। তোরা আমার প্রিয় পাত্র, তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না। তোদের ঘাম ঝোড়ো এটা আমি দেখতে পারবো না, এটা আমি সইতে পারবো না। এই জন্য তোদেরকে 60-70 বছর বয়স দিলাম। মনে হয় বুঝাইতে পারি। আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন। আবার 60-70 বছর দিয়েও মনে হয় ভাবতেছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে। এটাও বেশি। তারপরে আবার 15 বছর বাদ দিয়া দিছে। রুফিয়াল কালাম আনি সাবি হাত্তা ইয়াবলুগ, দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় 15 বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়েছেন। কেননা 60-70 দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো কোথেকা? এটা প্রমাণ হবে তো হবে কি করে? 60-70 বছর খাটতে হবে না, না না না, আমি 15 বছর বাদ দিয়া দিলাম, 15 বছর মাফ। তাইলে 60-এর দিকে থাকলো কতটুকু? এটাও মনে হয় বেশি হয়ে গেছে। এটাও বেশি আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করতেছেন। রুফিয়াল কালাম আনিল নাইম হাত্তা ইয়াস্তাইকিন, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে। আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আমাদের ঘুমে যায়। আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে, তোমাদের বিরুদ্ধে কিছু লেখা হবে না, এটাও মাফ করে দিলাম, কেননা আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে প্রমাণ হলো। যুবক মনে হয় বদল না, যদি বসতা তোমরা নিয়ে যেতেছি আমি তোমাদেরকে, আল্লাহ করো বুঝে আসো। পুরান টাউনে এরকম প্রোগ্রামে আমি প্রথম, যদিও থাকি পুরান টাউনে, জীবনটাই পুরান টাউনে কাটায় দিছি, সবকিছুই পুরান টাউনে। বেশি কিছু বলা যাবে না, তাইলে যাইতেও ধরতে পারে। এই জন্য আমি প্রথম, যদি তোমরা বসতে, যদি আমরা বসতাম, আল্লাহ কতটুকু ভালোবাসে। আরেকটাও দেখাইতেছি, ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয়। চোখে চোখে বোঝেন কি? তদারকি বোঝেন? তদারকি, সিআইডি গিরি বোঝেন? সিআইডি গিরি। ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না, তার সবকিছু ধরা হয় না, তার পিছনে লোক লাগানো হয় না। বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে, ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায়, ওর তো কোনো ঠিক ঠিকানা নাই। বাপ 1-2 দিন শুনে হয়তো 3য় দিন বলে তোরা তো মাথা ব্যথা কেন, প্রতিষ্ঠান তো আমার, ছেলেও আমার, কখন আসলো কখন গেল এটা নিয়ে তোর মাথা ব্যথা কি? ঠিক না? সত্য তো? সত্য তো? বুঝাইতে পারলাম? তোকে বাংলায় কি বলে? চোখে চোখে রাখা হয় না বেশি। কি একটা ভালো বাংলা বলে? কি বলে? নজরদারিতে রাখা হয় না।
প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না, কখন আসলো কখন গেল, ক্যাশ থেকে কি নিল কি রাখলো, বাবা বলে নিল তো আমার ছেলেই নিচ্ছে, অন্য কেউ তো নেয় না। আল্লাহ ভালোবাসে, আমাদের উপরে নজরদারি রাখতে চান না, এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান, ইয়া আফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেব। হুজুররা সত্য তো, অনেক গুনাহ এমনি মাফ করে দেই, নজরদারি করি না, কেননা ভালোবাসার পাত্র। কাগজে কলমে মানুষ হলি মানুষ হয় না, যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় নিছেন, ভালোবাসার খাতিরে তিনবার কুদরতি হাত লাগাইলেন। 60-70 বছর শুধু খাটতে হয়, কম খাটতে হয়, এই জন্য বয়স দিলেন। 60-70 বছর দিয়াও আবার অনেকটা কমায় দিলেন, বাদ দিয়া দিলেন, হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন। ওই আল্লাহ মানুষটাকে জানোয়ার বলে তো বলে বাবার বিষয় কি, চিন্তার বিষয়, কেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলে তো বলে কেমন ভালোবাসা দেখাবো। 24 ঘন্টা বিরোধিতা যুবক, 24 ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছে, দেয় না দেয় না? অক্সিজেন কার? সরকারের? হ্যাঁ, কার অক্সিজেন? কতটুকু নেন ডেলি? 550 লিটার নেই 24 ঘন্টায়। নেই কয়বার, ছাড়ি কয়বার জানেন? 24 ঘন্টায় 1,60,000 বার নেই আর ছাড়ি। বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? ছাড়লাম আর নিলাম, এটার ভিতরে দূরত্ব কতটুকু? সময় লাগে কতটুকু? ডিস্টেন্স কতটুকু? বলেন। দুনিয়া তো সব বোঝেন দেখি, বলেন কতক্ষণ সময় লাগে? কেউ নাই এখানে শিক্ষিত লোক? বলেন কতক্ষণ সময় লাগে? কতক্ষণ লাগে? কয়েকজনকে তো দেখলাম আমার সাথে মিলল। কতক্ষণ লাগে ছাড়া নেওয়ার ভিতরে? 1 সেকেন্ড মাইনে নিলাম, ঠিক না? ছাল নিলেন কোনটা? কোনটা নিলেন? পিওর নিলেন, পিওর। ছাড়লেন কোনটা? দূষিত কার্বন ডাই অক্সাইড। দূষিতটা ছাড়লেন। নেওয়া আর ছাড়ার ভিতরে যদি, ছাড়া আর নেওয়ার ভিতরে যদি 1 সেকেন্ডের দূরত্ব হয়, তা আপনি ছাড়লেন দূষিত, আবার নিলেন পিওর। 1 সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর করলো, তো করলো কে? কে করলো? বিশ্বাস হয় না? কে করলো? আপনাকে ভালোবাসে দিকেই করে। যদি ভালো না বাসতো যুবক, 24 ঘন্টা অক্সিজেন নাও আল্লাহ, আর আল্লাহ ডাকবে তোমাকে। আজান দিয়া কে ডাকে? এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এশার নামাজ পড়ে না। আমি হাত উঠাইতে বলবো না, এশার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে? হাত উঠাইতে বলবো না, হাত উঠান না। কয়জন পড়ছি এশার নামাজ? ডাকছে কে? অক্সিজেন নেন কার? আরেকটা দেখাইতে চাইতেছি, করোনা লগ্নে মাস্ক কয়টা পড়ছেন? 2 থেকে 3% 3টা, একটা তো পড়ছি, ঠিক না? ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো 1 সেকেন্ড, ঠিক না? হ্যাঁ, মাস্কের কয়টা পার্ট ছিল? 2টা পার্ট, ঠিক না? হ্যাঁ, আপনি দূষিতটা ছাড়লেন, আবার টানছেন।
মাস্ক নাকের ভিতরে সাটা ছিল, একটা দুটা তিনটা পর্যন্ত দেখছি, তিনটা মাস্ক লাগায় ঘুরতেছে, উপরে পিপি পরা ঘুরতেছে, ঠিক না? আপনি ছাড়ছেন, তাহলে উচিত ছিল যেটা ছাড়ছেন উল্টে এটা না ছাড়ছেন, দূষিতটা কেন মাস্ক, এটা বাহির হইতে হবে, তারপরে রিফাইন হইতে হবে, তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে। আপনি ছাড়তেছেন টানতেছেন, ছাড়তেছেন টানতেছেন, উপরে মাস্ক পরা, তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিওর সাপ্লাই দিছে। আর তা না যদি হতো তাহলে অফিসে বসে 8 ঘন্টা যে আপনি মাস্ক পরে দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন, তাইলে করোনার 20 সালে আপনি আপনার বিজ্ঞান বলে 1 মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর লাংস 100% ড্যামেজ। জিজ্ঞাসা করেন এখানে সুমনা আছে, মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে। মাস্ক যতটাই পরেন আল্লাহ না, ছাড়ছেন দূষিত, ওইটাকে ওইখানে রিফাইন করছে, আবার আপনি আর আমি বেঁচে আছি। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহ, সঠিক হবে অক্সিজেন 24 ঘন্টা আল্লাহ, আল্লাহ ডাকে। এইখানে কয়জন আছে আমি জানি না, যারা 99 নামের অর্থ হাত উঠাইতে পারবেন যে আমি 2-1 বার দেখছি 99 নামের অর্থ, এর সামনেও তো নাই। দেখলে না আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে। 5 বেলা ডাকে তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে। যদি তর্জমা দেখতাম তাইলে বুঝতাম, অর্থ দেখতাম তাইলে বুঝতাম যে রহমান কাকে বলে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে। আজিজুল জব্বারুল মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হার, وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر الماهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الشامل والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي 99 পদের মালিক আল্লাহ ডাকো। আলো না বসতেন তারপরও অক্সিজেন দিতেন, ভালোবাসেন এই জন্য অক্সিজেন দেন। এই জন্যই তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। তুই সারা রাত্র নাফরমানি করছিস, তাতে কিছু আছে যায় না। আমি সারাদিন হাত প্রসারিত করে রাখি, তুই আমার হাতে হাত দে না, তওবা কর না। শুধু কাগজে কলমে মানুষ না, বাস্তব মানুষের রূপান্তরিত হও না। সারাদিন হাত প্রসারিত করা, আমি হাদিস দিলাম। আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন যে নাফরমানি করলো সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে, রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করে, এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে, তারপরে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, মনে হয় চলে আসছেন প্রথম আকাশে। আয়েশা চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাপ করার জন্য চলে আসছি। আয় না, তোকে ভালোবাসি ভালোবাসি। ডাকছিলেন কেন জানেন? একটু আগে না বললাম
ভালোবাসে, এই জন্য নজরদারিতে রাখতে চান না। ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেন। এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন, মনে হয় অনেকের পিছনে কিছু রয়েও গেল, ওটা মাফ হবে কি করে? আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল। আমি তো অনেকটা মাফ করে দিলাম, কিন্তু কিছু যে রয়ে গেল, তুইও ভাবতেছিস রয়ে গেল, আমিও ভাবতেছি রয়ে গেল, তোকে তো ভালোবাসি, একটু যে রয়ে গেল, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে ডাকি মাফ করার জন্য। এই জন্যই তো হাদিস বলে আসসালাতু ইলা সালাতি কাফারা, এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুনাহটা, বাকি গুনাহটা মাফ করতে দেরি করিস। এই জন্য তোকে ডাকি নামাজ পড়তে না। নামাজ তো একটা বাহানা, এটা একটা বাহানা। বললাম না ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেই, কিন্তু কিছু একটা কথা থাকে, মালিক অনেক তো করে দিলেন, মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল, ওটা মাফ হবে কি করে? আপনি তো ভালোবাসেন, বুঝলাম, এই জন্য অনেকগুলা মাফ করে দিলেন, কিছু তো তারপরও আমার কাছে গুনাহ থেকে যাবে, ওটা কি দিয়া মাফ হবে? আল্লাহ বলে 5 বেলা এই জন্যই তো তোকে ডাকি, আর চিৎকার দিয়া ডাকি আসসালাতু ইলা সালাতি কাফারা। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ শুধু গুনাহই মাফ হবে? আল্লাহ বলে শুধু গুনাহ মাফ হবে না, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের, তুই পা দিতে দেরি, শুধু গুনাহ মাফ হবে না, সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না। কয়জন আসে? কয়জন? সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে। কোরআন তো শুধু বলে নাই ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, কোরআন তো শুধু বলে নাই আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কোরআন তো শুধু বলে নাই ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। লালকুঠি আলারা, শ্যামবাজার আলারা, পুরান ঢাকার বাসিন্দারা একটু ভাবি, একটু ভাবি, একটু চিন্তা করি, আল্লাহ আমাকে দিল কি, দেয় কি, আমি দেই কি? তিনটা শব্দ বোঝেন? আল্লাহ আমাকে দিল কি, দেয় কি, আর আমি আল্লাহকে কতটুকু দেই? ও যুবক, রাগ হয়ে যাবে বললে রাগ হয়ে যাবে? হ্যাঁ, তুমি জানো না যৌবন কি জিনিস? যাকে দেয় না ওকে জিজ্ঞাসা করো যৌবন কি জিনিস। হাট্টা গাট্টা হইলেই যুবক হয় না, যুবক হয়, যৌবন হয় না। যাও যাও কলিকাতা হারবালে জিজ্ঞাসা করে আসো যৌবন কি জিনিস। যাও 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 মডার্ন হারবালে জিজ্ঞাসা করে আসো যৌবন কি জিনিস। তোমাকে আল্লাহ দিল, যুবক দিল, যৌবন দিল, তোমাকে আমাকে যৌবন দিল, ব্যক্তিত্ব দিল, নাইলে ছিলাম তো ছিলাম কি? এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ বলতে বাধ্য হন, যখন জানোয়ার বলেন তার আগে আল্লাহ বলতে বাধ্য হন, কোরআন চিৎকার দিতে বাধ্য হয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইউন মাযকুরা। ও মানুষ, কখনো কেন ভাবিস না
সারাদিন তো কত কিছু চিন্তা করিস, একবার কি জীবনে বসে চিন্তা করছিস যে আমি ছিলাম কি, হইলাম কি, কি ছিলাম? আল্লাহ নিজেই বলতেছে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তুই ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? এতটুকু ভাবনা তোর মাথায় আসে না কেন? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কেমন দুর্বল ছিলি? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ জমিনে পাও রাখিস না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কেমন নিশ্চয় চিত্র আল্লাহ নিজে তুলে ধরছেন। ফালাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে তুই কাটবি? ওয়ালাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি তো তখন ছিল না। ওয়ালাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা তো ছিল না। ওয়ালাকা উযুনুন তাসমা, ওয়ালাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালাকা আকুলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাও তো ছিল। সত্য তো? ওয়ালাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। এই তো ছিল অসহায়ত্বের চিত্র। তুমি এরকম ছিলে না? তোমাকে কে করলো? কে সাজাইলো? আল্লাহ বলে আমি সাজাইতে সাজাইতে তাকে আকর্ষণের পাত্র করে তুলেছি। আজকে অনেকে দেখা ফুল দিতে চায়, ঠিক না? 14 তারিখ গেছে গা, তারপর একটু পিছিয়ে নিয়ে যেতে চাইতেছে, ঠিক না? কি যুবক মনে হয় বোঝো না? অনেকে দেখো কি ফুল দিতে চায়, ঠিক না? আবার অনেকে দেখো বলে একবার লেখা মেসেজ পাঠাও না, I.U, ঠিক না? আবার তুমিও অনেককে ফুল নিয়ে দাঁড়ায় থাকতে চাও অনেকের জন্য, ঠিক না? কি আছে, গোশতের আর চামড়ার আবরণই তো, আর কি, ঠিক না? আবার তুমিও বিষের বোতল পান করতে চাও, ঠিক না? কি দেখছো? চামড়াই তো, আর কি? রাগ হয়ে গেল? বুঝাইতে চাইতেছি তোমাদেরকে, রাগ হলে করার কিচ্ছু নেই। আল্লাহ বলে তোকে আমি আকর্ষণের পাত্র বানাইলাম। তুই 1 মিনিটও ভাবিস না বৈশা যে আমি ছিলাম কি? আজ আমি আকর্ষণের পাত্র, ঠিক না? কে বানাইলো? আকর্ষণের পাত্র আমি। 24 ঘন্টা সুরক্ষিত করে আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করে তুই 24 ঘন্টা ভুলা থাকিস। এইখানে একজন হবে কিনা সন্দেহ যে ডেলি একবার মনের থেকে একাগ্র চিত্তে চিৎকার দিয়ে একবার আল্লাহকে ডাকে আল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন, তো বলে 24 ঘন্টা অক্সিজেন দেন, একটা পয়সাও আপনি নেন না। মানবতা বলল একবার হইল আপনাকে মনের থেকে চিৎকার দিয়া ডাকি, এরকম একজনও এখানে নাই। আছে মনের থেকে চিৎকার দিয়ে আল্লাহকে একবার ডাকে? আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ নাই। কালকে কর্মদিবস, সারা রাত্র ওয়াজ না হইল আর ফজরের নামাজ পড়লাম না, এরকম ওয়াজ 100 কোটি বৎসর শুনলেও কোনো লাভ হবে না। কেননা ফজরের নামাজ না, শোনা রাখেন আমার কাছ থেকে, ফজরের নামাজ হলো জান্নাতের টিকেট। কি? জান্নাতের
এই জন্য কোরআনে ফজরের নামাজের নাম আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। ফজরের নামাজের নাম হলো কুরআন আল ফজর ওয়া কুরআন আল ফজর কানা মাশহুদা। এই জন্য দেখবেন ইমামরা ফজরের ভিতরে লম্বা কেরাত পড়ে, কেননা ফজরের নামাজে লম্বা কেরাত পড়ে, লম্বা। অনেক অনেক ইমাম সাহেব আছে সারা বছরে ফজরে এক খতম মুক্তাদিরকে শোনায়, কেননা ফজরের নামাজ জান্নাতের টিকেট। সারা রাত্র পড়লেন, ওয়াজ শুনলেন আর ফজর পড়লেন না, এই ওয়াজ কোনো কাজে দিবে না। এর জন্য লম্বা করতে চাইতেছি না, শেষ জায়গায় চলে আসছি। যতটুক বলছি এতটুক যদি ভিতরে ঢুকা থাকে তো আমার বিশ্বাস এতটুকুই যথেষ্ট হবে। যদি ভিতরে রেখা করা থাকে, রেখা পাক হয়ে থাকে, যদি ভিতরে গাইতে থাকে। কথা শুরুটা ছিল এটাই যে যতক্ষণ পর্যন্ত ভিতরে না গাঁথবে তিনি কথা, যতক্ষণ পর্যন্ত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ আমার প্রয়োজন মনে করে না শুনবো, তাহলে ভিতরে গাঁথবে না। আর যখন ভিতরে গাঁথবে না তো কাগজে কলমে মানুষ হবে। এতগুলা ভালোবাসা পাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে মানুষ হবে না। দুনিয়ায় মানুষ হওয়ার দ্বারা কিছু আসে যায় না। মানুষ যিনি আমাকে অস্তিত্ব দিচ্ছেন কুদরতি হাত দ্বারা, ওনার কাছে মানুষ হই। ওনার কাছে যদি মানুষ হই তো দুনিয়ায় কৃতদাস হইলেও কোনো অসুবিধা হবে না। আমার এই চোখ দেখা বলতেছি, চোখ দেখা আমি 6 বার দেখছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি টানা 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার আমার এই চোখ কাঁদতে বাধ্য হয়েছে। আমার ভিতরে চিৎকার আসছে, চিৎকার। আমার সাথে যারাই দেখছি সবাই কাঁদে। জিজ্ঞাসা করছি তুই কাঁদিস কেন? বলছে জানি না। আমাকে জিজ্ঞাসা করছে তুমি কাঁদো কেন? বলছে তাও জানি না। সত্য এটাই, কৃত দাস ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু মানুষের মতো মানুষ ছিলেন, মানুষের মতো মানুষ ছিলেন যার বাড়ি দেখলে চোখে পানি আসে। আমি 6 বার কাঁদতে বাধ্য হয়েছি, মন চায় না, তারপরও কেন কান্না আসছে জানি না। আজও মন চায় আমি ছুটে যাই, মন চায় প্রতিদিন যাই, না হলে মাসে যাই। কেন ওইখানে গেলে দিল ভিতর থেকে চিৎকার দেয়, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়ার মানুষগুলা কোথায়? তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধূলি হয়। সত্য তো? তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে যায় গুঞ্জন করতে থাকে। আল্লাহ রাসূল শুনা ঈসা বলছে মা বালুকা ইয়া বেলাল আসমা খাসখাস কদম, তোমার পায়ের আওয়াজ শুনলাম, ঠিক এরকম আমল করো যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো অন্যভাবে বুঝাই এটাকে, জানি না ওলামা মেনা নিবে কি মেনা নিবে না। বেলাল মনে হয় বলতেছিল, বেলাল মনে হয় বলতেছিল সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করবেন, আপনার নিকটতম সঙ্গীরাও জানবে না আপনি কোথায়। আবু বকর, ওমর, ওসমান, আলী যেই ঘর থেকে গেছেন ওই ঘরানাও জানে না আপনি কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন জান্নাত একা ভ্রমণ করবেন? আমি কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, কালো হইতে পারে, সামাজিক কোনো পরিচয় আমার না থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দিতে পারবেন না। আমি তো আপনার গোলাম। আপনি চলবেন, আমি আগে আগে থাকবো। সত্য আসেন, কাগজে কলমে মানুষ হইলে হবে না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে। মানুষকে আল্লাহ অনেক কিছু দিচ্ছেন, আমি মানি। বিজ্ঞানের হাতে অনেক কিছু আছে, এটাও আমি মানি।
বড় টেকনোলজি আছে মানুষের হাতে, আমি মানি, অনেক কিছু আছে আমি মানি, কিন্তু কে কখন যাবে এই জানার মেশিন এখনো মানুষের কাছে। কে কখন চলে যাবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। হইতে পারে এরকমও যে অফিস আমার হবে, চতুর্দিকে সিসি ক্যামেরা থাকবে, নিচে চৌকিদারও থাকবে, প্রত্যেক ব্যক্তি ঢুকার সময় মেশিনে চেকিংও হবে, তার ভিতর দিয়া মালাকুল মউত আসবে, আমাকে উঠায় নেওয়া যাবে, আর কারো খবর হবে না কখন আসলো আর কখন নেওয়া যাবে। শুধু একটা আওয়াজ আসবে, স্যার নাই, স্যার 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 নাই, বালির মালিক অফিসের মালিক নাই, শুধু একটা আওয়াজ হবে, আওয়াজ। সত্য এটাই, এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি। এত ভালোবাসার পত্র শুধু কাগজে কলমে মানুষ হইলে হবে না, মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। এটাই আল্লাহর দাবি, মানুষের মতো মানুষ হয়ে আসা, কাগজে কলমে না। আমি তোমাকে বলো ভালোবাসা, অস্তিত্ব, এই জন্যই 24 ঘন্টা সুরক্ষিত। মানুষের মতো মানুষ যে হয়ে যাবে, ওটাই দেখাইতেছিলাম। দুনিয়ার সবচেয়ে নিম্ন, দুনিয়ার সবচেয়ে কৃতদাস হইলেও কিছু আসে না। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি দেখা বলতেছি, রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি চায়া বলতেছি, চায়া কিতাব পড়া, আমি 6 বার গেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে রাবেয়ার বাড়ির দূরত্ব হইল 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স ড্রাইভ। 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি চালাইতে। মানুষের মতো মানুষ যখন হবে, সত্য যুবক, তুমিও যদি মানুষের মতো মানুষ হও, কসম খোদার আমি তোমাকে বুঝাইতে চাই, আল্লাহ করুক তোমাদের দিলে কাঁথা। দোয়া করি, আমি সবাইকে বলি দোয়া করে যুবকদের দিলে যেন আমার এই কথা কাঁথে। তুমিও যদি যৌবন অবস্থায় মানুষের মতো মানুষ হও, তাহলে উপর থেকে আল্লাহ দেখবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। দুনিয়ার কোন মানুষ এত বড়, এত বড় উপাধি তোমাকে দিতে পারবে, এত বড় হায় হায় মেডেল তোমাকে দিতে পারবে। আল্লাহ টাইকা বলবে, আল্লাহ আরেকটা শুনবে, আল্লাহ তোমাকে দেখাইবে আর বলবে, লাউলা শাবাবা হুসা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামা, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আনবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাফা, 24 ঘন্টা আযাব, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে। আমি তো এই জন্যই বলি, আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ আমার দেশে একটা, আলহামদুলিল্লাহ আমার দেশে একটা পরিবেশ আছে, যার কারণে আমার দেশ নড়ে চড়ে পড়ে না। আমার দেশে একটা পরিবেশ আছে, সর্বত্র খুঁজলে পাওয়া যায়, সব জায়গায় খুঁজলে পাওয়া যায়। ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, মেডিকেল কলেজ বলেন, আর ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন, আর কৃষি বিদ্যালয় বলেন, যেখানেই বলেন কিছু যুবক এরকম পাওয়া যায়। মাদ্রাসায় তো যাই যায়, সর্বত্র কিছু যুবক পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় আনিছে, যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে। 7.8 ভূমিকম্প বাংলাদেশও আসছে,
এখন তো সারা দুনিয়ায় গবেষণা লেগে গেছে চুপে চুপে যে তুর্কিকে মাটির সাথে মিশায় চলে গেল। এতটুকু তো বাংলাদেশও 2013 সনে 31st নাইটের পরের দিন রাত্র 5টা 5 হবে বা 15তে হবে আসছিল, একটা মাটির ঘরেও তো একটা সুতার দাগ লাগে নাই, ওইখানে ওরা প্রতিরোধ করলো। তো করলো কি করে? দুনিয়া এখনো গবেষণায় লেগে গেছে যে ওরা কি করে করলো। ওরা তো বোঝে না যে আমাদের দেশে একটা আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতাও আছে, যেটার দ্বারা আমাদের লাল সবুজের এই ছোট একটা পরিধি আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দ্বারা ঢাকা। এই জন্যই বলি যুবক, যদি তুমিও হইতে পারো মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ হতে পারে, নারীও যদি হইতে পারে। আমি তো পুরুষ কৃতদাস দেখাইলাম, এখন নারী কৃতদাস দেখাই। ফেরাউনের বাড়ির কৃতদাস নারী, কৃতদাসী নারী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি কিতাব পড়া বলতেছি না, চোখে দেখা। আলহামদুলিল্লাহ, ওই ঘ্রাণ আমার নাকে আছে। ওই কবর থেকে এখনো গ্রাম বাহির। আমি একা যাই নাই, হাজারো মানুষ ডেলি যায়। পুরো কবর প্যাক করা, শুধু একটা ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যে গ্রাম বাহির হয়, পুরা হল রুম ওই গ্রামে সুগ্রাম মনে হয় কে জানি প্যাক করে রাখছে। এখনো গ্রাম বাহির হয়। আরো শোনাবো, 2-400 না 1000 শোনানো যায়। তাহাদিসে নেয়ামত বলতেছি, 2-4 জনের 2-1000 হয়তো কবর দেখি নাই আমি সাহাবা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। তাহাদিসে নেয়ামত বলতেছি, কেউ অহংকারী মনে করেন না। দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে, স্থানের চিহ্ন আছে, আল্লাহ অধিকাংশ চিহ্ন আমাকে দেখায় দিয়েছে। আমি নিচে ওইখানে যেয়ে দেখা আসছি, এই জন্য একটু ব্যথা নিয়ে বলতেছি আপনার। কাগজে কলমে মানুষ হলে হবে না, নিজেকে মানুষের মতো মানুষ বলতে। তাইলে কৃতদাস হলে অসুবিধা নাই, জমিনে হাঁটবে জান্নাতে পদধ্বনি হবে। বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হতো। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে ছিল বেলাল। 4th মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যায় বলেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাসুরুনা। বেলাল কি হলো, মদিনায় আসো না? তো আসো না কেন? আসো না, টাইকা নিয়ে আসতেছেন মদিনায়, ডাইকা নিয়ে আসতেছেন। আমাদেরকেও মানুষের মতো মানুষ রাজি, হ্যাঁ, মানুষের মতো মানুষ হয়ে যেতে চান? রাজি? কে কে রাজি দেখি? আওয়াজ না, আওয়াজ না, আমারটা চুপচাপ শুনতে হবে। আল্লাহ কবুল করুক নামা। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে ডেলি ডাকেন। ওই বললাম না যে ভালোবাসার পাত্রের উপরে নজরদারি রাখা হয় না, মাফ করে দেন, মাফ ইয়াফুয়ান কাসীর। কিন্তু প্রশ্ন করলাম, তারপরও তো কিছু থেকে যায়। এই জন্যই 5 বেলা ডাকেন যে ওটাও যেন না থাকে, ওটাও যেন, ওটাও যেন, ওটাও যেন। তারপরে যদি প্রশ্ন করি আল্লাহ, তারপরেও যদি কিছু থেকে যায়, আল্লাহ আল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমায় পা দিবি, 1 সপ্তাহে যেটা বেঁচে গেছে ওটাও মাফ করে দেবে। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ, তারপরেও যদি কিছু বেঁচে যায়, কার রমাদান ইলা রমাদান, আর রমাদান ইলা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি, পুরো বৎসরেরটা মাফ করতে দেরি করব না। আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায়, তুই মনে হয় ভালো মতে দেখিসই নাই, রহমতের পরেরটাই তো মাগফিরাত 10 দিন, ওটাই পুরা মাপ, কিছু থাকতেই দিব না।
আল্লাহকে যদি বলি কিছু তো থাকলো হইল না, ভাবলাম বুঝলাম, কিন্তু গাঠটি তো হইল না। গাঠটি বুঝেন? মনে হয় বুঝেন না। কি বুঝছেন? যা কামাইছেন তা খাইছেন, খরচ হয়ে গেছে, কিছু গাঠটি আছে নাকি? কি গাঠটি আছে? মাফ হয়ে গেছে, ঠিক না? গাঠটি তো নাই রাসে। আল্লাহ বলে গাঠটি ভালো তো বাসি, গাঠটির প্রশ্ন চল শেষ 10 দিনে রেখা দিছি লাইলাতুল কদর, এক রাত্র 83 বৎসর, 4 মাস, আর কত বড় গাঠটি চা বাঁচবি তো 60-70 বছর, এর চেয়ে বড় গাঠটি দিয়ে করবিটা কি বল? লাইলাতুল কদর আসে না আসে না? বুঝাইতে পারলাম? এই জন্যই তো আমি বলি শুধু কাগজ কলমে মানুষ হলে মানুষ হয় না। যদি হয়তো কষ্ট করার পরেও সন্তান কোনদিন বিরুদ্ধন, কোনদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইতে, মা বাবার সাথে কোনদিন চিৎকার দিয়া কথা, যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো। না না, কাগজ কলমের মানুষ মানুষ বানাইতে, মানুষের মতো মানুষ বানাইতে হয়, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে। আপনি বলবেন শতটা দিয়া কি করে বানাবো? সুযোগ ভালোবাসার বশীভূত হয়ে ভালোবাসায়, এটাও ভালোবাসার নিদর্শন। আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই ও যখন বাইসাই ফেললাম, তাহলে শতটা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন? তো আল্লাহ একটার ভিতরেই শতর সাইরুল আমাল, আমাকে শুধু নামাজ ওকে করে দে, তোর জীবন ওকে আমি লেখা দিব, নামাজ পূর্ণ জীবন পূর্ণ লেখা দিব। এই জন্যই তো আমি বলি আজান হওয়ার সাথে সাথে যদি শ্যামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত, ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইতো। তবে আমি একটা দেশ দেখা আসছি, আমি চিনি ওই দেশ, আমি দেখা আসছি, দেখা কথা বলতেছি, শোনা কথা না। আমি দিলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে, প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে। তারপর বাজার, চলো জলদি নামাজ, তারপর বাজার। আমার দেশটাও যদি এরকম হইতো, কমসে কম এতটুকু হইতো যে আসান যে যেখানে ওইখানেই দাঁড়ায় বাপ দেখা চলেন, ঠিক না? রাখবেন না আমার কথায়। বাপ দেখা, আবার আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার মতো নাই। প্রতি মাসে যাই কামাই, দেহটাকে দিছে, সুস্থতাকে দিছে, পূর্ণতাকে দিছে, কামানের সময় পুরা এলাকায় নাই। ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যাক আর 500 কামাক, 100 টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেহটা দিয়া, একজন ওইখানে কাটটা দিয়া কামা। যুবই ভিন্ন হয়ে যায়, ঠিক না? কার দেওয়া যৌবনটা দিয়া বলো, রাগ হয়ে গেল? কার দেওয়া যৌবনটাতে, তাইলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কার দেওয়া যৌবন করবেন? চলেন দেখি তওবা করি। আল্লাহ কিন্তু তওবা, এখন আল্লাহ প্রথম আকাশে 100%, আর ডাক দিতেছেন কে মাপ চাস, আমি মাপ করব, আমি তওবা করব। দিলের থেকে বলেন আল্লাহ তওবা, আল্লাহ কবুল। রব্বে কাবার কসম, গুনাহ পিছনে টান। আজকের থেকে ওই মাহফিল সার্থক। একটা যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব, ওয়াদা আল্লাহ কবুল করুন। আল্লাহ আলাইনা ইল্লাল্লাহ।